দর্শক, এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী আলী। আমরা যাচ্ছি তার কাছে। জনাব মেহেদী আলী, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে আসলে আজকেই বাণিজ্য উপদেষ্টা যাচ্ছেন শুল্ক নিয়ে আপনি আলোচনা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই বৈঠকটি ঘিরে সরকারের যে প্রস্তুতি, সেটি নিয়ে আপনি কতটা আশাবাদী আসলে? আশা তো করতেই হয়, যদিও দেরি হয়ে গিয়েছে। অলমোস্ট 3 মাস চলে গিয়েছে যে সুযোগটা আমরা পেয়েছিলাম, যেটা ভিয়েতনাম কাজে লাগিয়ে ফেলেছে, আমরা পিছিয়ে পড়েছি। তারপরও আমি বলবো যে আহ, বাণিজ্য উপদেষ্টা যাচ্ছেন, যাদের নিয়ে যাচ্ছেন তারা ঠিকভাবে যদি নেগোশিয়েট করতে পারে, তাহলে আমাদের জন্য একটা ভালো আহ, একটা ফলাফল ওনারা বয়ে নিয়ে আসতে পারবেন। আহ, আমি মনে করি যে যে ট্রাম্প প্রশাসনের যে ট্যারিফ নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র যে বৈশ্বিক বাণিজ্যে যে একটি বড় রকমের পরিবর্তন আনে, যেটা আমেরিকা ফার্স্ট নীতির আওতায় চীনকে চীন সহ অনেক দেশের পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করে। তো এই সিদ্ধান্তের ফলে চীনের জায়গা জায়গা নিতে চেয়েছে অনেক দেশ, ভিয়েতনাম, ভারত, এবং আমরাও চাচ্ছি। আহ, আমাদের সুযোগ ছিল, যেগুলো ছিল, সে চীন থেকে রপ্তানি ব্যয় বাড়ায়, আমেরিকান কোম্পানিগুলো বিকল্প অংশ খুঁজতে থাকে। এখানে বাংলাদেশ একটি বড় সুযোগ পায়, বিশেষ করে তৈরি পোশাক ও হোম টেক্সটাইল। ভিয়েতনাম এই সুযোগটা খুব দক্ষতার সাথে কাজে লাগিয়েছে। তারা একদিকে যেমন বিদেশি বিনিয়োগ, এফডিআই আকর্ষণ করেছে, এবং অন্যদিকে সরকারি নীতিগুলো করেছে পরিবেশ বান্ধব। বাংলাদেশ, আপনি বলতে পারেন যে বাংলাদেশ কেন পিছিয়ে গেল। আমার মতে আমাদের দুর্বলতা ছিল নীতি নির্ধারণে ধীর গতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কাস্টমস ও পোর্টের জটিলতা। তাছাড়া আমাদের পণ্যের বৈচিত্র্য ও ব্র্যান্ডিং এর দিকেও উন্নয়ন প্রয়োজন ছিল। যারা যারা মেহেদী আলী, আমরা দেখলাম যে বাংলাদেশ একটা সিদ্ধান্ত নিল যে 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত, পাশাপাশি তুলা আমদানির কথা জোরালোভাবে শোনা যাচ্ছে। এখন এই বিষয়গুলো নিয়ে আপনি কতটা একমত যে এইগুলোর মাধ্যমে এই শুল্ক কমিয়ে আনা সম্ভব? শুল্ক কমিয়ে আনা সম্ভব কিনা জানি না, একটা দ্বার উন্মোচন হলো। এই নেগোসিয়েশনটা যদি আমরা আরো আগে থেকে শুরু করতে পারতাম তাহলে ভালো হতো। যেটাই হোক, আমরা আশা করতেই পারি। যেমন তুলোটাও আমেরিকান অথরিটি বলছে যে আমাদের ওদের কাছ থেকে ম্যাক্সিমামটা আমাদের নেয়ার জন্য। এটা একটা ভালো আহ, অস্ত্র হতে পারে আমাদের জন্য, যে ঠিক আছে, আমরা তোমাদের তুলোটা নিব, আর তোমরা আমাদের ফিনিশ প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিবে। সেখানে রিটেলারদের সাথে নেগোসিয়েশনের একটা স্ট্রং নেগোসিয়েশনের একটা রুম সৃষ্টি হবে। যদি আমাদের সেক্টর থেকে ভালো নেগোসিয়েটর যায়, তাহলে এটা নেগোসিয়েশন করা সম্ভব। গভর্নমেন্ট ব্যাপারে আহ, একটা কন্ট্রাক্ট হয়েছে, এমইউ সাইন হয়েছে। বোয়িং এর ব্যাপারে হলো এইরকম কিছু কন্ট্রাক্ট আমেরিকার সাথে করে একটা ভারসাম্য এনে নেগোসিয়েশন করা যেতে পারে। আমি বলবো যে শুধু প্রফেশনাল ডিপ্লোমেসি না, উই নিড কমার্শিয়াল ডিপ্লোমেসি। আমরা কি চাইলেই কি সে দেশ থেকে তুলা আমদানি করতে পারবো? এক্ষেত্রে কি আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই? আর যদি থেকেই থাকে, তার পাশাপাশি আমাদের কি সুযোগ রয়েছে? এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের তুলার দাম এবং মান বহির্বিশ্বের সাথে, আন্তর্জাতিক বাজারের সাথে যদি তুলনা করা হয়, সেক্ষেত্রে কি সেটা সঠিক পর্যায়ে আছে কিনা? আমি বলবো অবভিয়াসলি ইউএসএ কটন, এটা ওয়ার্ল্ডের টপ ক্লাস কোয়ালিটির একটা কটন। আমাদের প্রাইস ওয়াইজ একটু বেশি থাকলেও, আমরা যদি ধরেন আরেকটা লিড টাইম অনেক বেশি, মিনিমাম 60 ডেজ লেগে যায় আমাদের এখানে কতটা পৌঁছতে। তো আমরা যেটা সরকারকে বলে আসছি, রিকোয়েস্ট করে আসছি, যে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বন্ডেড ওয়্যার হাউসের ফেসিলিটিস, পারমিশন গুলো যদি প্রাইভেট সেক্টরকে দেয়া হয়, সেক্ষেত্রে আমরা আগে থেকেই কটনটা এনে মজুত রাখতে পারবো, এবং নেগোশিয়েটিং করে প্রাইসটা একটা স্টেবল জায়গায় এনে রাখতে পারবো, এবং অন দ্য স্পট আমরা ডেলিভারি এনশিওর করতে পারবো আমাদের স্পিনিং গুলোকে। তো এটা এনশিওর করতে পারি, আমি মনে করি যে আমেরিকান কটন আমরা খুব সুন্দরভাবে নিয়ে আমাদের প্রক্রিয়াগুলো চালাতে পারি। এখানে কোনো আদার্স কিছু আমি দেখছি না। এটা আমাদের জন্য একটা সুযোগ হতে পারে, কিন্তু আমাদের ব্রন্ডেড ওয়্যার হাউসিং এর যে ব্যাপারটা আমি বললাম, এটা আরো ইজি করা উচিত এবং দ্রুত করা উচিত। দর্শক, চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী আলী। আমরা যাচ্ছি তার কাছে। যারা মেহেদী আলী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি খবরের মাধ্যমে নিশ্চয়ই শুনলেন যে 1 আগস্ট থেকে চট্টগ্রাম বন্দরে 40% শুল্ক বাড়তে যাচ্ছে। আমদানি রপ্তানি বাণিজ্যে নিশ্চয়ই একটি বড় ধরনের প্রভাব ফেলবে, সেটিকে আপনি কিভাবে দেখছেন?
এটা আসলে তো কেন এই ডিসিশনটা নিল আমি বুঝতে পারছি না। আমাদের আমদানিকৃত কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এটার কারণে। উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যা রপ্তানি প্রতিযোগিতা হ্রাস করবে। আর এসএমই খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, মূল্যস্ফীতি বাড়বে, সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে। অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণ খেলাপিতে পরিণত হতে পারে। তো আমার মতে নীতি নির্ধারকদের সঙ্গে এখনই আলাপ শুরু করা উচিত। বিসিসিআই, বিজিটিএমই, বিসিএ, বিটিএমই ইত্যাদি সংগঠনের নেতৃত্বে জরুরি বৈঠক করে শুল্ক হার পুনর্বিবেচনার অনুরোধ জানানো উচিত। এবং প্রস্তাব দিতে হবে যে প্রতিযোগিতামূলক দেশগুলো যেখানে রপ্তানিকে উৎসাহ দিচ্ছে, আমরা সেখানে শুল্ক বাড়ালে পিছিয়ে পড়বো। আর আরেকটি বিষয় হচ্ছে সেটি এমনিতেই বাংলাদেশের নড়বড়ে অর্থনীতি, তারপরে যুক্তরাষ্ট্রের শুল্কের একটা চাপ রয়েছে। এই মুহূর্তে সেই ধরনের একটা সিদ্ধান্ত আসলে কতটা যৌক্তিক যে চট্টগ্রাম বন্দরে মাসুল বাড়ানো হবে? এক্ষেত্রে বিকল্প উপায় কি হতে পারত সমাধানে? বিকল্প যদি গভর্নমেন্টের ওইরকম কোনো ইন্টেনশন থাকে যে শুল্ক দিতেই হবে, এটা অ্যাকচুয়ালি ধাপে ধাপে করতে পারতো বা করতে পারে। 10%, 15% এইভাবে করে আহ, প্রয়োগটা করতে পারে। এবং রপ্তানিমুখী শিল্পের জন্য ডিউটি ড্রব্যাক বা শুল্ক ছাড় ব্যবস্থা চালু রাখা যেতে পারে। যেসব প্রতিষ্ঠান এক্সপোর্ট করে তাদের জন্য বন্ডেড ওয়্যার হাউসের মতো বিশেষ ছাড় চালু করা, তারপরে ডিউটি ফ্রি রিওয়ার এক্সপোর্ট সুবিধা জোরালো করা, এই দিকগুলা বিবেচনা আনা উচিত। এই বাড়তি শুল্ক আরোহণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বা এফিসিয়েন্সি কতটুকু বাড়ানো যাবে বলে মনে করেন আপনি? আমি মনে করি না। এখনই তো হিমশিম খেয়ে যাচ্ছে, কিভাবে বাড়াবে? সেই জনাব ইনফ্রাস্ট্রাকচারও নাই, সেই ম্যান পাওয়ারও নাই। জনাব মেহেদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির বিষয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী আলী।